আরে ভাই গিফট পাইতে কার না বলেন ভালো লাগে। আমার যে ভালো লাগে গিফট পাইতে। আমি এই পর্যন্ত যে পরিমাণে গিফট পাইছি, আমার মনে করেন যে সুকেস আর আলমারি, এইদিকে দেখেন নাকি লিখা, এই যে আমার সুকেস আর আলমারি ভরা, মানে ঠাসা শার্ট প্যান্ট পাঞ্জাবি। আসলে ফেসবুকে কাজ করলে কতভাবে যে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সব ভিডিও কিন্তু করি নাই, আর সবাই কিন্তু ভিডিও করে না গিফট দিলে। কেন করে না? যে আমি আপনার এটা ভালোবেসে দিছি, এটা আমি ভিডিওতে দেখাইতে চাই না, আর দেখাইতে চাই না, এই জন্য ভিডিও কিন্তু সবাই করি না। তো অনেক মানে এত পরিমাণে মানুষের ভালোবাসা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বড় ভাই কোন জায়গা থেকে আসছেন বলবেন? ভাই উত্তরখান থেকে। উত্তরখান থেকে আসছেন। ভাই একজন ব্যবসায়ী, এই জন্য ভালোবাসে আমার জন্য নিয়ে আসছেন প্যান্ট। এখন ওনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আসছে। দেখেন আমরা যারা আমাদের যাদের একটা মোবাইল আছে, তাদের একটা ফেসবুক আইডি আছে, আর সেই ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন নামক যদি এই একটা টুলস থাকে, এই টুলসটা থাকলে কি লাভ হয়, কি করা যায়। দেখুন উনি এখন ব্যবসা করেন। এই যে আমি বললাম, এই যে গিফট পাইতে কার না বলেন ভালো লাগে, এইভাবে যে আমি উপস্থাপন করলাম, দেখেন এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু মানুষের কাছে পৌঁছাইতেছে। যদি টেকনিক আরও অনেক খাটানো যায়, আরও অনেক সিস্টেম আছে। দেখেন আমি এই ভিডিওটা যদি বুস্ট করি, আমার ফ্যান ফলোয়ার নাই, কিছুই নাই, আমি $1 খরচ করবো এই ভিডিওর পিছনে, এই ভিডিওটা কম করে হলেও 1 থেকে 1.5 লাখ মানুষের কাছে যাবে। এইদিকে আসেন, 1.5 লাখ মানুষের কাছে যাবে। তারপরে আমি বলবো এই প্যান্টটা আমি একদম সুলভ মূল্যে বিক্রি করব, 50 টাকা লাভে বিক্রি করব। তখন যারা আমার কাছ থেকে অর্ডার নেবে, অনেকেই অর্ডার করবে যে ভাই আমার জন্য 5 পিস পাঠাই দেন, আমার জন্য 2 পিস পাঠাই দেন। 50 টাকা করেও যদি আমি হক হালালিভাবে অথেন্টিক কোয়ালিটি দিয়া বিক্রি করি, তাহলে দেখবেন যে যদি আপনার কপাল ভালো হয়ে যায়, আপনার প্রত্যেকটা কোয়ান্টিটি থেকে প্রচুর পরিমাণে লাভ করবেন। ফেসবুক এমন একটা জায়গা যেখানে একবার যদি রিচ করতে শুরু করে, আপনার যদি বিশ্বস্ততার মানুষ যদি আপনার উপর আস্থা রাখতে শুরু করে, তাহলে আর জীবনে আপনার পিছ পা হইতে হবে না। এটা একটা সিস্টেম। এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে ভাই কিভাবে ইনকাম করবেন, কিভাবে কি করবেন বলি। এই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম মানুষ যদি একটু ট্যালেন্ট খাটায়, যদি একটু বুদ্ধি খাটায়, এই যে আমি যেভাবে কথাটা কইলাম, যে এইভাবে অনেকে বলবে না। কেন বলবে না? আরে আমার দরকার নেই এরকম করে ভাইরাল হওয়ার, আমার দরকার নেই এরকম করে ভিউ আনার। আমি ভিউ আনার জন্য যা যা দরকার তার সব কিছুই করি। তার মধ্যে আমার লিমিটেশন আছে, অনেক লিমিটেশন আছে। আমি চাইলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারি, আমি চাইলে প্রত্যেকটা ভিডিও মিলিয়নে নিতে পারি। তারপরে আমি কেন নেই না? আমিও বলি যে আমারও একটা বাধ্যবাধকতা আছে। আমি চাইলে এখন নিচে যাই, যে মেন হলে যদি যে জাপ মারি, তাইলে অনুযায়ী যে একটা ভিডিও তৈরি করি, তাইলেই মনে করেন 4-5 মিলিয়ন ভিউ চলে আসবে। কেন চলে আসবে? ফুলবাড়িয়া ভাইয়ের ভিডিও অলরেডি কিন্তু ভিউ হয়। আর যদি এরকম আনকমন ভিডিও করে, তাহলে কিন্তু ভিডিও আরও রিচ করবে। আমার দরকার নাই তো এত ভিউয়ের, আমার দরকার নাই তো এত ইনকামের। তো আমি করি না। কেন করি না? এই কারণেই করি না। এখন ভাই যদি ভাইয়ের জায়গা মতো থাকা যদি এইটা থেকে ইনকাম করতে যায়, তার পজিশন মতো কাজ কিছু করতে চায়, আমি বলি 100% সম্ভব, সবার দ্বারা সম্ভব। এখানে যারা আছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন, আরে ভাইরাল হওয়া কোনো ব্যাপার না, ভিউ আনা কোনো ব্যাপার না, কিন্তু ততদিন পর্যন্ত ভিউ রিচ না কি করবেন, যতদিন পর্যন্ত না আপনি এখান থেকে ইনকামের সোর্স তৈরি করতে পারতেছেন, একটা সিস্টেম তৈরি করতে পারতেছেন। ভাইরাল হওয়া যায়, অনেকেই ভাইরাল আছে কিন্তু টাকা ইনকাম করতে পারে না। টাকা ইনকাম করতে হবে, ভাইরালও হইতে হবে, সব সিস্টেমও জানা থাকতে হবে যে কী করলে আমার প্রবলেম হইতেছে, কী করলে আমি এখান থেকে জড়িয়ে দিতেছে, এগুলো জানতে হবে। তো ভাইয়ের আইডিটা একদম ভালো আছে, সুস্থ আছে, পে আউট আসে না, পে আউট চলে আসবে 15 থেকে 1 মাসের মধ্যে চলে আসবে। আর ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের আইডিটা আমি মেনশন করাই দিতেছি, আপনারা সবাই ভাইয়ের আইডিতে একটু ভিজিট করে আসবেন। আসসালাম।